হে কেউ তো রবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তো ভাই যাবে না। এই দেহ থেকে যখন আত্মা চলে যায়, এই দেহে থেকে যখন প্রাণ চলে যায়, প্রাণবায়ু চলে যায়, এই দেহের আর কোনো মূল্য জগৎ সংসারে নাই। আত্মা যখন ছিল এই দেহের মূল্য ছিল, আত্মা নেই, এই দেহের আর কোনো মূল্য নেই। তাই সুধী মণ্ডলী, আপনাকে দূর দূর করে ঘর থেকে উঠানের মধ্যে নিয়ে আসবে, দামি দামি পরনের যা ছিল সবকিছু খুলে নেওয়া হবে, আর স্বর্ণালঙ্কার যদি থাকে এগুলো আগে ভাগেই কেড়ে নেওয়া হবে। একটি মাত্র সাদা বসন পরিয়ে কাঁধের মধ্যে একটা ভিক্ষার ঝুলি, ভিখারি সাজিয়ে সেগুন কাঠের পালঙ্ক থেকে নামিয়ে বাঁশের পালঙ্ক করে হরিবল হরিবল বলে চারজনে চার কাঁধ করে শ্মশান ঘাটে নেওয়া হয়। সন্তানগণ মুখাগ্নি করেন, অন্ত্যেষ্টিক্রিয়া করেন। শ্মশান ঘাটে যেটা এটা অন্ত্যেষ্টিক্রিয়া, আজকে যেটা হচ্ছে এটা হচ্ছে আদ্য শ্রাদ্ধ। অন্ত্যেষ্টিক্রিয়া মানে অন্তে মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ। শ্মশান ঘাটে বসে সন্তানগণ মায়ের উদ্দেশ্যে যেই যজ্ঞ করেছেন এটা হচ্ছে শেষ যজ্ঞ। এবং মুখাগ্নি করেছেন, ব্রহ্মগ্নির মধ্যে তুলে দিয়েছেন। কয়েক ঘন্টার মধ্যে এক মুঠো ছাই হয়ে যাবে। এই জগৎ সংসার আত্মাভিমান করার, অহংকার করার কিছু নাই। সকলের পরিণতি এক মুঠো ছাই। আমি অবশেষে হব পোড়া ছাই। সকলের শেষ পরিণতি এক মুঠো ছাই। তাহলে এই মানব দেহ পেয়ে আমাদের অহংকার, আত্মাভিমান এগুলো করার দরকার নাই। এই কথাগুলো যদি আমরা চিন্তা করি, শেষের দিনের কথা যদি আমরা চিন্তা করি, আমরা কেউ একজন আরেকজনকে আঘাত করতে পারবো না, একজন আরেকজনকে ঠকাতে পারবো না, একজন আরেকজনকে হিংসা করতে পারবো না, একজন আরেকজনকে নিন্দা করতে পারবো না। কোন একটা মৃতদেহ নিয়ে আপনি শ্মশান ঘাটে যাবেন, দেখবেন আপনার ভেতরে এক ধরনের বৈরাগ্য এসেছে, আপনার অন্তরটা কত উদার হয়েছে। হাইরে, একদিন আমাকে তো ওই শ্মশান ঘাটে আসতে হবে। তাহলে মানব জীবন পেয়ে আমি কেন অবহেলাই দিন কাটিয়ে দিচ্ছি? আমি কেন কুকর্ম করছি, খারাপ কাজ করছি? আমার ভেতরে কেন হিংসা? এই উপলব্ধি আপনার শ্মশান ঘাটে গিয়ে আসে। যেই না শ্মশান থেকে আবার গৃহে প্রবেশ করবেন, আপনাকে আবার সেই সংসারের মায়ামোহ আপনাকে আবার ঘিরে ধরবে, ওই বৈরাগ্যটুকু আর থাকবে। এজন্য বেশি বেশি একটু শেষের দিনের কথা চিন্তা করবেন। জ্বলবে যেদিন চিতার আগুন, সেদিন সাথে কেউ তো রবে না। আবির চক্রবর্তী মহোদয়ের একটি গান, অনেক অনুরোধ করেছেন এই গানটি করার জন্য। টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তো ভাই যাবে। আপনি যাওয়ার সময় কানাকড়িও নিয়ে যেতে পারবেন। খালি হাতে এসেছি, খালি হাতেই আমাদেরকে ফিরতে হয়। দুইটা জিনিস নিয়ে এসেছিলাম, দুইটা জিনিস নিয়ে আবার যেতে হবে। ভালো করে লক্ষ্য করবেন। একদম খালি হাতে যাবেন তা নয়, দুইটা জিনিস নিয়ে আপনাকে যেতে হবে। একটা হচ্ছে সুকৃতি, আর একটা হচ্ছে দুষ্কৃতি। জীবদ্দশায় আপনি কতটুকু ভালো ভালো কাজ করেছেন, কতটুকু ভগবানের নাম নিয়েছেন,
কতটুকু সৎসঙ্গ করেছেন, ওই স্বীকৃতিটুকু আপনার সাথে যাবে, ঠিক কিনা? আর জীবদ্দশায় কতটুকু খারাপ কাজ করেছেন, ওই দুষ্কৃতিটুকু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। যদি বলে আপনি খালি হাতে এসেছি, খালি হাতে যাব না, না খালি হাতে আসেনি, খালি হাতে যাব না, দুইটা জিনিস নিয়ে এসেছিলাম, আবার দুইটা জিনিস নিয়ে যাব, একটা সুকৃতি আর একটা দুষ্কৃতি। টাকা পয়সা ধন দৌলত নয়, সব কিছু এখানে ফেলে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গীত ভাই যাবে। সম্রাট আলেকজান্ডার মরণের আগে সবাইকে ডেকেছেন, আমি যেদিন মারা যাব, আমাকে যেদিন শ্মশান ঘাটে নেওয়া হবে, আমার হাত দুটি বাইরে ঝুলিয়ে রাখবে। সবাই অবাক হয়ে গেলেন, মহারাজা, এত বড় একজন মহারাজা আলেকজান্ডার এমন কথা বলছেন কেন? আমাকে দেখে সবাই শিক্ষা গ্রহণ করুন। আমি এই হাত দিয়ে কত কোটি কোটি, হাজার কোটি, বিলিয়ন মিলিয়ন ডলার অর্থ কামিয়েছি, আমার মতো মহারাজাকেও শ্মশানে যাওয়ার সময় খালি হাতেই চলে যেতে হচ্ছে। আমাকে দেখে সবাই শিক্ষা গ্রহণ করুক। যত হাজার কোটি টাকার মালিক হও না কেন, শেষের দিনেই খালি হাতেই শ্মশানে যেতে হয়। টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গীত ভাই যাবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গীত ভাই যাবে না। জ্বলবে যেদিন চিতার আগুন, জ্বলবে যেদিন চিতার আগুন, সাথে কেউ তো রবে না। টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গীত ভাই যাবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গীত ভাই যাবে না। পিতা হয়ে যেদিন তুমি দিতে যাবে ছেলের দাম, সে পত্র না বুঝিয়া বিক্রি করে তোমার নয়। পিতা হয়ে যেদিন তুমি দিতে যাবে ছেলের দাম, সে পুত্র না বুঝিয়া বিক্রি করে তোমার নাম। গুরু বলে না ভাবিয়া, গুরু বলে না বুঝিয়া অন্ধকারে যেও না। টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গীত ভাই যাবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গীত ভাই যাবে না। দুঃখের দিনে আপন যারা চিনতে তোমায় ভুল করে, সারা জন্মে কেটে দিলে মায়া জালের ওই ডোরে। দুঃখের দিনে আপন যারা চিনতে তোমায় ভুল করে, সারা জন্মে কেটে দিলে মায়া জালের ওই ডোরে।
সময় থাকতে গুরু ধরো, সময় থাকতে গীতা পড়ো, বিপদে আর পড়ব না। টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তো ভাই যাবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তো ভাই যাবে না। জ্বলবে যেদিন চিতার আগুন, জ্বলবে যেদিন চিতার আগুন, সাথে কেউ তো রবে না। টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তো ভাই যাবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তো ভাই যাবে না। টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তো ভাই যাবে। গীতায় ভগবান বলছেন, অপি চেৎ সুদুরাচার ভজতে মমনন্য ভাগ, সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিতা হিসাব। বলো, অত্যন্ত দুরাচারী ব্যক্তি যদি, অত্যন্ত পাপাচারী ব্যক্তি যদি তাদের ভুল বুঝতে পেরে নামের মধ্যে ডুব দিতে পারে, তারাও অত্যন্ত সাধুতে রূপান্তরিত হতে পারে। এই সংসারে থেকেও আপনি সাধু হতে পারবেন, সংসারে থেকেও আপনি ভগবানকে লাভ করতে পারবেন। আপনাকে সংসার ছেড়ে বনে জঙ্গলে যেতে হবে না। জ্ঞেয় সে নিত্য সন্ন্যাসী ইয়নাদৃষ্টি নকাংশতি, নির্দ্বন্দ্ব হি মহাবাহু সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। আমি এমন সন্ন্যাসী চাই যার ভেতর কোনো আকাঙ্ক্ষা নাই, যার ভেতর কোনো চাওয়া পাওয়া নাই। আমাদের মধ্যে চাওয়া পাওয়া রয়েছে। দেখুন, সবকিছুর একটা পরিসীমা আছে, কিন্তু আমাদের চাওয়া পাওয়ার কোনো পরিসীমা এই জগৎ সংসারে নাই। এই জন্য গীতার 12 অধ্যায়ে ভগবান বলছেন, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্রকরণে বচ নির্মম নিরহংকার সমদুঃখ সুখস্মি সন্তুষ্ট সততং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় ময়োর্পিত মনোবুদ্ধি ইমদ ভক্ত সমে প্রিয়। আমার প্রিয় ভক্ত তারা যাদের মধ্যে কারো প্রতি কোনো বিদ্বেষ নাই। অদ্দেষ্টা সর্বভূতানাং, কারোর প্রতি কোনো বিদ্বেষ নাই। মৈত্রকরণে বছর, যারা সবাইকে আপন মনে করে নেই। এই যে বললাম, মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগন্নাথ। আমার ভেতর যে আত্মা, মদাত্মা সর্বভূত, আমার ভেতর যে আত্মা সকলের ভেতর একই আত্মা। এই আত্মজ্ঞান যদি আমার ভেতর আপনার ভেতর জাগ্রত হয়, আমরা কখনো একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে হিংসা করতে পারবো না। ঠিক কিনা বলুন? এখন আমরা মানুষের স্তরে নাই। মানুষ এখন কিছু মনে করবেন না, পশুর স্তরে চলে গিয়েছে। দেখবেন পত্রিকা খুললেই একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে খুন করে মেরে ফেলে। মানুষের মনুষ্যত্বটুকু লুপ্ত হয়ে গিয়েছে, মানুষের মানবিকত্বটুকু হাইজ্যাক্ট হয়ে গিয়েছে। আমরা মানুষের স্তরে নাই। আমাদের ভেতরে লোভ, কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এগুলো ষড়ঋতু আমাদের মধ্যে প্রকট হয়েছে। আমরা কলিহত জীব, এই ষড়ঋতুর প্রকটের মধ্যে আমরা রয়েছি। এই জন্য আমরা এখন মানুষের স্তরে নেই, আমরা এখন পশুর স্তরে চলে গিয়েছি। এই জন্য মানুষকে যদি প্রকৃত মানুষ বানাতে চান, আপনারা আলোকিত মানুষ হতে চান, ভগবান দিয়েছেন এই শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতার আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। আমাদেরকে গীতা মর্মবাণীগুলো হৃদয়ঙ্গম করতে হবে এবং সেইভাবে আমাদের মনকে পরিচালিত করতে হবে। আপনি কেন গীতা পাঠ করবেন, গীতা শ্রবণ করবেন?
শঙ্করাচার্য, আচার্য শঙ্কর, ওনার চরপট পঞ্জরিকা স্তোত্রমের মধ্যে সে গীতা সম্পর্কে বলতে গিয়ে তিনি দারুণ করে বললেন, শ্রীমদ্ ভগবতে গীতা কিঞ্চিত আধিতা গঙ্গা জললব কণিকা পিতা সক্রিয়ত পিয়স্য মুরারি সমর্চা তস্যম কিং কুরুতে চর্চাম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়ম। কি মার্মিক কথা বললেন। বলে আপনি যদি প্রত্যেক দিন কিয়দংশ গীতা পাঠ করতে পারেন, শ্রীমদ্ ভগবত গীতা কিঞ্চিত আধিতা, আপনি কিঞ্চিত পরিমাণে যদি পাঠ করতে পারেন কিংবা শ্রবণ করতে পারেন, আপনি পাঠ করতে না জানলেও আপনি গীতাটুকু তো শ্রবণ করতে পারেন। এখন তো মোবাইলের মধ্যে গীতা পাঠ আছে নাকি, আপনি কাজ করতে করতে আপনি গীতা শুনতে পারেন, শ্রবণ করতে পারেন, তাতেও আপনার অশেষ মঙ্গল সাধিত হবে। যে শাস্ত্র বলছেন শ্রবণ মঙ্গল, একাগ্র চিত্তে ভক্তিযুক্ত হৃদয়ে যদি শ্রবণ করা যায় তাতেও অশেষ মঙ্গল সাধিত হয়। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতা কিঞ্চিত আধিতা গঙ্গা জললব কণিকা পিতা, আপনি কণিকা মাত্র যদি গঙ্গা জল পান করতে পারেন, কারণ গঙ্গা দেবী সৃষ্টি হয়েছে ভগবানের চরণ থেকে, আর গীতা সৃষ্টি হয়েছে ভগবানের শ্রীমুখ থেকে, দুইটাই অত্যন্ত পুত পবিত্র। চারটি মহানাম হৃদয়ে রাখবেন, আপনার আর পুনর্জন্ম হবে না। ভালো করে লক্ষ্য করবেন, চারটি নাম বলে দিচ্ছি, গঙ্গা, গীতা, গায়ত্রী, গোবিন্দ ইতি হৃদয় স্থিতি চতুগকার সংযুক্তে পুনর্জন্ম ন বিদ্যতে। কি কি বললাম ভাইরা? গঙ্গা, গীতা, গায়ত্রী এবং গোবিন্দ, এই চারটি গকার সংযুক্ত এই চারটি নাম যদি হৃদয়ে ধারণ করতে পারেন, পুনর্জন্ম ন বিদ্যতে, আপনার আর পুনর্জন্ম হবে না। এই জন্য কিঞ্চিত পরিমাণে কণিকা মাত্র যদি গঙ্গার জল পান করেন, একবার মাত্র মুরারি ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করেন, তাহলে মরণের পর যমরাজের অধিকার নাই আপনাকে স্পর্শ করে, আপনি যমরাজের অধিকার বহির্ভূত হবেন। আমাদের সকলের ভয় আছে, মরণের ভয়। মরণের পর জমালয়ে যেতে হবে, আমাদের বিচার হবে, পাপ পুণ্যের বিচার হবে। এই জগৎ সংসারে বিচার হয়, কিন্তু আসল বিচার শুরু হবে মরণের পরে। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই, আমি তোমার ক্ষমার যোগ্য নই দয়াল, আমি তোমার ক্ষমার যোগ্য নই। আমাদের পাপ পুণ্যের হিসেব লিখছেন চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্ত, দুইজন আছেন। একজন পাপের হিসেব লিখেছিলেন, আর একজন পুণ্যের হিসেব লিখেছিলেন। হরিবল হরিবল হরি। শেষের দিনে সে পাপ পুণ্য অনুসারে আমাদের বিচার হবে। যে যেরকম কর্ম করেছি সেই অনুসারে আমাদের বিচার হবে। আমরা কেউ বিচারের বাইরে নয়। হরিবল হরিবল। এই জন্য চরপট পঞ্জরিকা স্তোত্রমের মধ্যে আচার্য শঙ্কর, শঙ্করাচার্য আমাদেরকে বলে দিয়েছেন, আপনি যদি প্রত্যেক দিন কিয়দংশ গীতা পাঠ করেন, গীতা শ্রবণ করেন, কণিকা মাত্র গঙ্গার জল পান করেন এবং একবার মাত্র ভগবানের নাম করেন,
যমরাজের অধিকার নাই আপনাকে স্পর্শ করে। এই জন্য নাম ভজনাম চিন্তনাম করসার, নাম বিনে ভবার নবে গতি নাহি। একবার হরি নামে যত পাপ হরে, পাপী হইয়াও তত পাপে করিতে না পারে। হাসি মাখা বদনে ছল ছল নয়নে, আনন্দ কাননে মন ঘোর নির্বাণ। হরে কৃষ্ণ হরে বল মন রে আমার, হরে কৃষ্ণ হরে বল মন রে আমার। ধবা পাগলার একটি গান। হাসি মাখা বদনে ছল ছল নয়নে, হাসি মাখা বদনে ছল ছল নয়নে, আনন্দ কাননে মন ঘোর অনির্বাণ। হরে কৃষ্ণ হরে বল মন রে আমার, হরে কৃষ্ণ হরে বল মন রে আমার। কেউ তো কারণ কথাটি সত্য, বুঝে বুঝে না মন তুমি যে অনিত্য। এই জগৎ সংসারে কেউ কারণ নয়, এই দেহটাই অনিত্য, হরির নাম সত্য। আত্মাই সত্য, দেহ অনিত্য। কেউ তো কারণ নয় এ কথাটি সত্য, বুঝে বুঝে না তুমি যে অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা নিশিকানে, ওই দেখো শ্মশানে দিবানি শিখনে, ঘুরিতেছে মানবে যত অহংকার। হরে কৃষ্ণ হরে বল মন রে আমার, হরে কৃষ্ণ হরে বল মন রে আমার। গতি নাই গতি নাই কৃষ্ণ নামে ছাড়ো, কণ্ঠ ভরিয়া গা হয় আত্মহারা। হরিনাম ছাড়া আমাদের গতি নাই। হরির নাম হরের নাম হরের নামইব কেবলম, বলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন এই হরিনাম ছাড়া, ভগবানের নাম ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নেই।
আমাদের সময় চলে যাচ্ছে, আমরা অবহেলায় দিন কাটিয়ে দিই। আরেকটু সময় হোক, আরেকটু বয়স হোক, এই করতে করতে আমাদের জীবন জোয়ারের ভাটা পড়ে যায়। আমরা সময় থাকতে ভগবানের নামটুকু নিতে পারি না। গতি নাই, গতি নাই কৃষ্ণ নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গান হয়ে আত্মহারা। ওই তো তোমার বন্ধু তরিতে ভাব সিন্ধু, ওই তো তোমার বন্ধু তরাইতে ভাব সিন্ধু। এক বিন্দু আশা তুমি ছাড়িও না। হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল মন রে। হরি বল হরি বল। কতদিন আর রবে তুমি এ ধরা ধামে, মরণ তোমার যদি মজ কৃষ্ণ নামে। আসা যাওয়া ভবেরই খেলা, আসবে যেদিন আমারই পালা। চলেই তো যাব ভুবন ছেড়ে, সে কথা কি আমরা কখনো ভেবে দেখেছি? সবার জীবনে দুইটা পালা সংগঠিত হয়, একটা আসার পালা আর একটা যাওয়ার পালা। একটা পালা শেষ, আসার পালা শেষ, এবার বাকি আছে যাওয়ার পালা। কখন যে কাকে চলে যেতে হয় আমরা জানি না, কখন যে কাকে চলে যেতে হয় আমরা কেউ জানি না। এই পৃথিবীতে কয়দিন থাকবো সেটাও আমরা জানি না। এই পৃথিবীতে ভগবান আমাদেরকে কয়দিন রাখবেন আর কয়দিন আমার সময়সীমা আমরা কেউ জানি না। যখনই সময় পাবো অবহেলা না করে ভগবানের নামটুকু একটু নেওয়ার চেষ্টা করি। কতদিন আর রবে তুমি এই ধরা ধামে, মরণ তোমার যদি মজ কৃষ্ণ নামে। বাবা পাগলা প্রাণ থাকিতে দেহে, বাবা পাগলা প্রাণ থাকিতে দেহে। কৃষ্ণ নামে ভরে দাও বিষয় সংসার। হরে কৃষ্ণ হরি বল মন রে আমার, হরে কৃষ্ণ হরি বল মন রে। হাসি মাখা বদনে ছল ছল নয়নে, হাসি মাখা বদনে ছল ছল নয়নে। আনন্দ কাননে মোর অনির্বাণ। হরে কৃষ্ণ হরি বল মন রে আমার, হরে কৃষ্ণ হরি বল মন রে আমার, হরে
তাই সুধীমণ্ডলী, এই গীতায় ভগবান অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানবের মুক্তির তরে সমগ্র মানব কিভাবে সহজেই এই সংসারের বন্ধন থেকে মুক্তি লাভ করবে, সেই যোগ কর্ম সুকৌশল, যোগ এবং কর্মের সুকৌশল এই শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে প্রদান করেছেন। সকলের উচিত সময় থাকতে সেই গীতার বাণী সম্বল করে গীতার নৌকায় উঠে হরিনাম কৃষ্ণ নাম করে আমরা সে বৈকুণ্ঠধামী ভগবানের ধামে আমরা পৌঁছতে পারি, সেই নামটুকু আমাদেরকে করতে হবে। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি গীতায় গুরু শিষ্যের প্রথমেই লিখেছিলেন, এই যে কলিহত জীবের একমাত্র নিস্তার তরণী। আমরা কলিহত জীব, আমরা একটা সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি। সেই সাগরটার নাম কি? সংসার সাগর। এবং এই সাগরে আসলে আমাদেরকে মৃত্যু অবশ্যম্ভাবী। বঙ্গোপসাগরে গেলে আপনি বেঁচে ফিরতে পারবেন, কিন্তু সংসার সাগর আসলে আপনি বাঁচতে পারবেন। এই জন্য গীতায় ভগবান বলছেন মৃত্যু সংসার সাগরা। যেই সাগরে আসলে আপনার মৃত্যু নিশ্চিত। আপনি অন্যান্য সাগরে গেলে, বঙ্গোপসাগর, আরব সাগর, অন্যান্য সাগরে গেলে আপনি প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবেন, কিন্তু এই সংসার সাগর আসলে আপনার কখনো বাঁচার সম্ভাবনা, একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে কিভাবে মৃত্যু হলে ভগবানের পরম পদ পাওয়া যায়? কিভাবে মৃত্যু হলে আবার মানুষ হবেন? কোন মনোভাব নিয়ে মরণ হলে মানব জীবন হারাবেন? গীতার মধ্যে ভগবান বলে দিয়েছেন, ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম তেজ তন্তে কলেবরম তং তম বৈতি কন্তে সদা তদ ভব ভাবিত। বলে মৃত্যুকালে যে চিন্তা চেতনা নিয়ে মানুষ মারা যায়, পরবর্তী জন্মে সেই ভাব লইয়াই তাকে পৃথিবীতে আসতে হয়। মৃত্যুকালে যদি বিষয় চিন্তা নিয়ে, কামনা বাসনার চিন্তা নিয়ে যদি আমাদের মরণ হয়, তাহলে মরণের পর মানব জীবন হারিয়ে আমাদেরকে পশু পাখি হয়ে জন্ম। যার যেমন ভাব তার তেমন লাভ। মৃত্যুকালে যে চিন্তা চেতনা নিয়ে মানুষ মারা যায়, পরবর্তী জন্মে সেই ভাব লইয়া থাকে পৃথিবীতে আসতে। ভগবান বলছেন অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম ইয়াপ্রাতি সমদভাবং ইয়াতি রাস্তত্র সংসার। অন্তকালে মানে অন্তিমকালে, মৃত্যুকালে যেই চিন্তা চেতনা অনুভূতি নিয়ে, অর্থাৎ মৃত্যুকালে যদি মানুষ আমাকে স্মরণ করে মরতে পারে, অন্তকালে চমামে বা স্মরণ মুক্ত কলে বরং, আমাকে স্মরণ করে আমাকে স্মরণে এনে যেই ভক্তের মৃত্যু হয়, মরণের পর সেই ভক্ত আমার পরম পদ প্রাপ্ত হয়, আমার ভাব প্রাপ্ত হয়। আর যারা আমার ভাব প্রাপ্ত হয় তাদের কি গতি হয়? আব্রহ্ম ভুবন লোক পুনরাবর্তে অর্জুন মম পেত্তত কন্তেয় পুনর্জন্ম নবীনগতি। কি পূর্ব কথা বলেছেন?
আমরা কখনো গীতা পড়ে দেখেছি? আমরা কখনো গীতাকে একটু প্রণাম করি? প্রত্যেক দিন উঠি, সকালবেলা উঠি। আমরা কেবল মারা গেলেই মৃতদেহের উপর গীতা একটা ছাপিয়ে দিতে ভুল করি না, ঠিক কিনা বলো? শুধু মারা গেলে ডেড বডির উপর গীতা একটা চাপিয়ে। আচ্ছা বলুন তো, যে জীবদ্দশায় গীতা পাঠ করেনি, যে জীবদ্দশায় গীতাকে বুকে নেয়নি, মারা যাওয়ার পর ডেড বডির উপর গীতা দিয়ে লাভ হবে? তো সমস্ত গীতাও যদি বুকের উপর দেন তাতে কোনো লাভ হবে? বাবা লোকনাথ বলছেন, আগে গীতা হওয়ার সাধনা করো, আগে গীতা হওয়ার সাধনা করো। আপনি সারা জীবন বিষয় চিন্তা নিয়ে কাটিয়ে দিয়েছেন, আপনি সারা জীবন গীতাকে একটু প্রণাম করেননি, তাহলে মরণের পর ডেড বডির উপর গীতা দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য ভগবান আমাদেরকে বলে দিয়েছেন, আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুন মাম অপেক্ষিতু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। সপ্তলোক প্রাপ্ত হলেও সেখান থেকে আবার আপনাকে এখানে আসতে হবে। কিন্তু আমাকে যারা প্রাপ্ত হয়েছেন, আমার পরম পদ যারা পেয়েছেন, পুনর্জন্ম ন বিদ্যতে, তাদের আর পুনর্জন্ম হয় না, তাদের আর দুঃখময় সংসার আসতে হয় না। এই সংসার সুখের নাকি দুঃখের বলুন? অনিত্যম অসুখম লোকম ইমং তত্ত্বভাদস্যম। এই সংসার অসুখকর। এখানে জন্ম জন্মান্তরের কর্মফল ভোগ করার জন্য আমরা পৃথিবীতে এসে থাকি, এই মত্তধামে এসে থাকি। এই যে জন্ম জন্মান্তরের কর্মফল বোঝা, এখানে এসে আমাদেরকে সে কর্মফল ভোগ করতে হবে। তাহলে এখানে সুখের জায়গা নয়, এখানে দুঃখের জায়গা। হরিবল হরিবল হরিবল। তাই সুধীমণ্ডলী, কারা শান্তিতে আছেন? যারা ভগবানের নাম নিয়ে আছেন, যারা গুরু গোবিন্দের নাম নিয়ে আছেন, একমাত্র তারাই এই জগৎ সংসারে শান্তিতে আছেন। টাকা পয়সা ধন দৌলত বেশি থাকলে মনে করবেন না আপনি সুখে শান্তিতে আছেন। নামে ভক্তি, নামে হয় মুক্তি, নামে ভক্তি, নামে তাই সদা করো নাম স্মরণ। গুরুদেব অদ্বৈতানন্দের বাণী ধরে চলো রে সদাম। হরিবল হরিবল হরিবল। নামে ভক্তি, নামে হয় মুক্তি, নামে ভক্তি, নামে যেমন সদা করো নাম সদা। অদ্বৈতানন্দে বাণী ধরে চলো রে সদাম। গীতাময় বাণী ধরে চলো রে সদাম। নামের গুণে কত পাপী গেল রে তরিয়া। নামের গুণে কত পাপী গেল রে তরিয়া। অজমিল
গেল, আজামিল বৈকুণ্ঠে গেল, এলো প্রভুর দর্শন, গীতাময় বাণী ধরে চলে সদাম গুরুদেব অদ্বৈতানন্দে বাণী ধরে চলে রে সদাম। নাম ভজ ভাই দিন রাতে সাধু গর ধরি, নাম ভজ ভাই দিন রাতে সাধু গর ধরি, ডাকার মতো ডাকতে জানলে, ডাকার মতো ডাকতে জানলে, দেখিবিরে মদন মোহন, অদ্বৈতানন্দে বাণী ধরে চলে রে সদাম গুরুদেব অচ্যুতানন্দে বাণী ধরে চলে রে সদাম। আসলে একা যাবে একা, থাকবে না সংসারে, আসলে একা যাবে একা, থাকবে না সংসারে, হইব না রে সমন জারি, হইব না রে সমন জারি, যখন আসিবে মরণ, অদ্বৈতানন্দে বাণী ধরে চলবে সদাম, গীতাময়ে বাণী ধরে চলবে সদাম। নামে ভক্তি, নামে হয় ভক্তি, নামে ভক্তি, নামে যে মুক্তি, সদা কার নাম ভজ, অদ্বৈতানন্দে বাণী ধরে চলবে সদাম গুরুদেব অচ্যুতানন্দে বাণী ধরে চলবে সদাম গুরুদেব নারায়ণ করি বাণী ধরে চলবে সদাম। হরিবল হরিবল। একবার যদি আমরা নাম নিতে পারি, একবার হরি নামে যত পাপ হরে, পাপী হইয়াও তত পাপ করিতে না পারে। শেষের দিনে মৃত্যুকালে যদি আমরা একবার হরিনাম কৃষ্ণ নাম ভগবানের নাম নিয়ে মরতে পারি, তাহলে মরণের পর আমরা ভগবানের পরম পথ পাব। আর ভগবানের পরম পথ পেলে ভগবান বলছেন পুনর্জন্ম ন বিদ্যতে, তাকে আর এই ধরাধামে আসতে হয় না। তাহলে মৃত্যুকালে যদি
আমরা ভগবানের নাম নিয়ে মরতে চাই, এখন থেকে ভগবানের নাম নেওয়া অভ্যাস করুন। অভ্যাস ন তু কন্তে বৈরাগ্যেন চক্রিয়। অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে এই মনকে আমার চরণে স্থাপন করার চেষ্টা করো, কারণ একদিনে মন ভগবানের চরণে বসবে না। এই জন্য আপনাকে বারংবার প্র্যাকটিস করতে হবে, বারংবার অভ্যাস করতে হবে। এই জন্য গীতা বাসর আসতে হয়, গীতা বাসরে বসতে হয়, একটা মন প্রাণ দিয়ে গীতা অমৃত শ্রবণ করতে হয়। তো যাই হোক, চলুন আমরা আরেকটি অধ্যায় ভক্তিযুক্ত হৃদয়ে পাঠে মনোনিবেশ করি। আপনারা একাগ্র চিত্তে শ্রবণ মনন এবং নিদিধ্যাসন করবেন, সেই প্রার্থনা জানি। চলুন আমরা আরেকটি অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করি। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি শান্তি। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা ভাবনা। এ নামে নেই কোনো এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা ভাবনা। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। পরমাত্মনে নমঃ। অথ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তমে অগণমতম শ্রী ভগবান বাচ ওম ঊর্ধ্বমূলমধঃ অশ্বত্থং প্রারব্ধং ছন্দংস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিৎ অবদর্শভং প্রস্থিতস্তেষ্য শতং গুণ প্রবিদ্ধ বিষ প্রবল অদষ্টমূলানি অনসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোক নরোপমস্য তথোপলভ্যতে নন্তনোচ্চদীর্ঘ সংকৃষ্ট অশ্বত্থমেনমস্য গরুড়বলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ চিত্ত ততোপদং তৎপরিমার্গিতব্যং যস্মিन् গতা নিবর্তন্তে তমেব চত্বং পুরুষং প্রপদ্যে যতঃ প্রবৃত্তি পশ্চিতা পুরাণে নির্মাণমোহ জিত সঙ্গদোষ অধ্যাত্ম নৃত্য বিনিবৃত্তকাম দ্বন্দ্বের মুক্তা সুখ দুঃখ সংঘ গচ্ছন্ত মূঢ় পদবঙ্কম আমন তদ্ভাসতে সূর্য ন শশঙ্কন বাবগ यद्गत्तन निवर्तन्ते तद्धाम परम मम वंश जीवलोके जीवभूत सनातन मनसस्थानि इन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति शरीराणि यद्भवति यच्च पुत्रमदेश्वर गृहीत्वा तानि संयाति वायुर्गन्धनिवशः आमसत्रं सुस्पर्शनं रसनं ग्रहणेन च अधिष्ठाय मनस्सयं विषयवशः आमक्रमन्तं स्थितं पापि
ভঞ্জনং বা গুণান্বিতম বিমূঢ়ানবশ্যন্তি বশ্যন্তি জনচক্ষুষা আমি একান্ত রসনা পশ্যদাত্মনস্তম যথান্ত পুত্রন্মানং পশ্যন্তি চ যদাদিত্যগতং তেজ জগদ্ভাসতে ইয়াচ্ছন্দমসি ইয়াচ্ছন্দ দত্তে বিবুদ্ধং গমাবিশ্য চ ভূতানি হরিম মম দশ উষ্ণামি সৌষধি সর্বসমুত্তরস অহং বশ্যনরভূত প্রাণিনাং দমস্তিতং প্রণপাণসময়ক্ত পচম্বন্নং চতুর্বিধং সর্বস্ব চামৃদুষং নিদিষ্ট ভক্তর স্মৃতির্জ্ঞানমপন বেদস্য সর্বৈ রামে বেদ্য বেদান্ত কৃতবেদ বিদ্বচন দেবীমৌ পুরশলোক হরসৎ সর্বচ সর্বসর্বাণি ভূতানি গুণস্তস্য আমোত্তম পুরুষস্তন্ন পরমত্তত্ত্বদারি কেলোকত্রেমাবিশ্বজরতপ্রস্য আমি अस्मात्सरमतिमक्षयचोत्तम अतस्मै लोकवेदे च प्रथितपरिषद यमामेव संमूढो जनति पुरुषोत्तम स सर्ववेद भजति मां सर्वभवेन भर इति गोयः तमं शास्त्रम् इदमुक्तमया नघ एतद्बुद्ध बुद्धिमान् च कृतकृतश्च भारत कृष्ण बोलो এনামে নেই কোনো ক্লান্তি এনামে আছে শুধু শান্তি শান্তি এনামে নেই কোনো ক্লান্তি এনামে আছে শুধু শান্তি শান্তি এনামে নেই কোনো কৃষ্ণ বলে তেসরে মহাভারত শতসহস্রায়াং সংহিতায়াং বয়াসিকম গ্রীষ্ম পর্বণি শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্র শ্রীকৃষ্ণার্জুন সংবাদ পুরুষোত্তমনামকম পঞ্চদশ অযদস্করং পরিভ্রষ্টং মত্রহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদাদ জনার্দন জয় গীতা জয় গীতা জয় গীতা। যদি তরিতে বাসনা থাকে ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ ধরে মন সাধু সঙ্গ যদি তরিতে বাসনা থাকে ধরে মন সাধু সঙ্গ। এই মনকে ঠিক রাখতে গেলে আপনাকে সৎসঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে। এই যে গীতায় বলেছেন নির্মন মোহ জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নৃত্য বিনিবৃত্ত কাম দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সংঘৈর গচ্ছন্ত মূঢ়া পদমব্যয়ং তৎ। কি করলে ভগবানের পরম পদ লাভ করা যায় ভগবান এই শ্লোকের মধ্যে বলে দিয়েছেন। আমাদের সকলের উদ্দেশ্য, এই পৃথিবীতে আসার উদ্দেশ্য, এই জগৎ সংসারের আসা একমাত্র উদ্দেশ্য ভগবানের পরম পদ লাভ করা। আর কোন জন্মে সম্ভব নয় সহজে ভগবানকে লাভ করা।
একমাত্র মানব জীবনেই সম্ভব ভগবানকে লাভ করা। স্বামীজি এজন্য লিখেছেন, দেখবেন মানুষের মেরুদণ্ড উপরের দিকে, আর অন্যান্য প্রজাতি গরু ছাগল এগুলোর মেরুদণ্ড ভূমির সাথে সমান্তরাল, আর একমাত্র মানুষের মেরুদণ্ড উপরের দিকে। এই জন্য ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থ মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থ অধো গচ্ছন্তি তামসা। আমরা শ্রেষ্ঠ জীবন নিয়ে পৃথিবীতে এসেছি, মানব জীবন। আমরা এখানে রয়েছে, কিন্তু মন থাকবে ঊর্ধ্ব দিকে, ভূমা ব্রহ্ম। স্বামীজি লিখেছেন, শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ গীতায় গুরু শিষ্যের মধ্যে পথ দুইটি, একটা ব্রাহ্মী স্থিতি আর একটা প্রণশ্বতি, একটা ঊর্ধ্ব দিকে যাওয়া আর একটা নিম্ন দিকে যাওয়া, একটা আত্মার প্রমোশন আর একটা আত্মার ডিমোশন, একটা প্রজ্ঞাভূমি আর একটা বৈশ্যানর ভূমি, একটা ঊর্ধ্বে সুর্ধ্বে ভূমা ব্রহ্মের দিকে, আর একটা নিম্নে আরো নিম্নে অন্ধকারের গহন গহ্বরে। এবার আপনি কোন পথ দিয়ে যাবেন? আপনি কি ঊর্ধ্ব দিকে যাবেন? আপনি কি ব্রাহ্মী স্থিতির দিকে যাবেন? আপনি কি মুক্তির দিকে যাবেন নাকি বন্ধনের দিকে যাবেন? সেটা নির্ভর করবে আপনার কর্মের উপর। এই জন্য জন্ম হোক যথাতথা, আমাদের কর্ম হোক ভালো। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মেই তোমার অধিকার, কর্ম ফলের মধ্যে নয়। সুতরাং তুমি নিষ্কাম ভাবে আমার উপর ছেড়ে দিয়ে তুমি করো। ইয়ৎ করোষি ইয়স্মাসি ইয়জ্জহোষি তদাস্যৎ ইয়ৎ তপস্যাসি কন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। তুমি যাহা কিছু করো না কেন, সব কিছু আমার উপর ছেড়ে দাও। তোমার কি কি দরকার আমি তোমাকে সব দিয়ে দেব। চাইতে গেলেই বিপদ, চাইতে গেলেই বিপদ, না চাইলে ভগবান আপনাকে দিয়ে দেবে। আপনার কি দরকার সেটা ভগবান আপনাকে দিবে। এই জন্য ভগবান বলছেন নির্মাণ মোহ। আমাকে যদি পেতে চাও, আগে যেটা তোমাকে পরিত্যাগ করতে হবে সেটা হচ্ছে মোহ, সেটা হচ্ছে মায়া। সে মায়া ভগবান বলছেন মম মায়া দূরত্ব, আমার মায়া অতিক্রম করার সাধ্য কারো নাই। এই যে গীতার অষ্টাদশ অধ্যায়ে বলছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেশ্বর্যর তিষ্ঠতি ভ্রাময়াম সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া। বলে আমি সকল জীবের মধ্যে অবস্থান করে নিজের মায়া শক্তি দ্বারা আমি সবাইকে যন্ত্রের পুতুলের মতো নাচাচ্ছি। ভগবানের ইচ্ছে ভিন্ন, একটা গাছের পাতাও নড়ে না। তাহলে ভগবান আমাদের সকলের ভেতরে নিজের মায়া শক্তি দ্বারা আত্মরূপে নিজের মায়ার ধারা আমাদেরকে পরিচালনা করছেন। কিসের মতো? যন্ত্রের মতো। যন্ত্র রূঢ়ানি মায়া। যেখানে ভগবান স্বয়ং নিজেই নিজের মায়া দ্বারা আমাদেরকে চালাচ্ছেন, তাহলে সেই মায়া থেকে আপনি কিভাবে মুক্ত হবেন? বলে মায়া থেকে যদি মুক্ত হতে চাও, পরের শ্লোকে বলছেন তমেব শরণং গচ্ছ, সবকিছু তার চরণে সমর্পণ করো। গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দুহাত তুলে নাম কীর্তন করা মানে ভগবানের চরণে সবকিছু সমর্পণ। ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুন অমানেয়ম মানদেন কীর্তনীয় সদা হরি। নিজেকে তৃণের চাইতে নিচু মনে করো, নিজেকে ঘাসের চাইতে নিচু মনে করো, অর্থাৎ সবকিছু ভগবানের চরণে সমর্পণ করো। সেখানে যদি কামনা বাসনা থাকে, সেখানে যদি আমিত্ব থাকে, আমার বাড়ি, আমার ধন, আমার পুত্র, আমার পরিজন, আমি সবকিছুর মালিক, এইটুকু যদি অন্তরের মধ্যে থাকে, সেখানে বন্ধনের কারণ, সেখানে বাধার কারণ।
সবকিছু গুরু গোবিন্দের চরণে সমর্পণ করো। তাহলে নির্মাণ মহাজিত সঙ্গ দোষ। 2 নম্বর বলছেন সঙ্গ দোষ পরিত্যাগ করো। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই মনকে যদি আপনি ঠিক রাখতে চান, আপনাকে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, আপনাকে সৎসঙ্গ করতে হবে, আপনাকে গীতা সঙ্গ করতে হবে। লালন সাইজে গাইলেন, যদি তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ, ধরে আনন্দের গৌরঙ্গ, ধরে মন সাধু সঙ্গ, ধরে আনন্দের গৌরঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ, ধরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। ও সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, হরে মন সাধু দর্শনে যাই মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। দর্শনে যাই মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ, ধরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ। সাধু জন প্রভেলে বর্তমানে মুক্ত ফলে, সাধু জন প্রভেলে বর্তমানে মুক্ত ফলে। সাধু জনে দয়া করে, হরে মন হয় সাধু জনে দয়া করে, প্রেমময় প্রেম অঙ্গ। সাধু জন দয়া করে, প্রেমময় প্রেম অঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ, ধরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ।
বলে তোমার রং ধরিবে পূর্বের স্বভাব দূরে যাবে সঙ্গ বলে তোমার রং ধরিবে পূর্বের স্বভাব দূরে যাবে ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ ওরে মন ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ ওরে মন সৎ সঙ্গ লালন বলে পাবে প্রাণ গোবিন্দ পদরে মন সৎ সঙ্গ ভজরে সাধু সঙ্গ ভজরে যদি তোরিতে সনা থাকে তোরিতে সনা থাকে ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ ভজরে মন সাধু সঙ্গ ভজরে ভজরে আনন্দের ভজরে আনন্দের গৌরঙ্গ প্রভাতে উঠিয়া নিত্য হয়ে শুদ্ধ মন এক অধ্যায় গীতা পাঠ করেন যে জন এক অধ্যায় না পারিলে শ্লোক 2 ও 3 অথবা একটি শ্লোক পড় প্রতিদিন শালগ্রাম জ্ঞানে যে বা নিত্য পূজা করে ভাগ্যবান সেই মানুষ পৃথিবীর ভিতর পার হাতে চাও যদি ভব পারাবার গীতার তরণী যোগে হয় যাও পা আমরা প্রত্যেক দিন গীতা থেকে অন্তত একটি অধ্যায় পাঠ করে তারপর ঘর থেকে বের হব ব্যবসা বাণিজ্যে যাব বলছেন এক অধ্যায় পাঠ করার যদি সময় না থাকে এক অধ্যায় না পারিলে শ্লোক 2 ও 3 একদম যদি হাতে সময় না থাকে অথবা একটি শ্লোক পড়া প্রতিদিন অন্তত একটি শ্লোক পাঠ করে হলেও আপনি গীতা থেকে তারপর বের হন কারণ সমস্ত বিপদ থেকে গীতা মা রক্ষা করবেন শিপ্রাং ভবতি ধর্মাত্মা শাশ্বচ্ছন্তি নিগচ্ছতি কন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণিষ্যতি গীতাই বলে দিয়েছে আর যদি আপনারা পাঠ করতে না পারেন অন্তত গীতাটুকু বুকে নিয়ে 10 বার গীতা 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 জপ করুন এবং আপনাদের সন্তানদেরকে আপনারা গীতা স্কুলে পাঠাবেন গীতামুখী করবেন গীতায় জীবন গঠন করবেন সেই প্রার্থনাটুকু রেখে চলুন আমরা গীতার মাহাত্ম্য এবং নাম কীর্তনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের পূর্ণাহুতি প্রদান করুন সবাই একসাথে বলবেন গীতে মাধব হৃদয় ভক্তে দীপ্ত গীত মাধব হৃদয় ভক্তের গীত মাধব হৃদয় ভক্তে দীপ্ত গীত মাধব হৃদয় ভক্তের ভক্ত রাখি বনে বনে করে হে ক্ষমা প্রজ্বলিত থাকো তুমি সবারই অন্তরে ক্ষমা ভুলে না তোমায় যেন জীবনের তরে আমায় অষ্টাদশ অধ্যায় রূপে গীতাতে প্রচার নমে বারে বার গীতে নমে বারে বারে আমার সংসার পাবনি তুমি জ্ঞানের ভণ্ড আমার যে ভজে সে মাঝে প্রেমেতে মাগো তোমার অমৃত শুভছে না করে তোমার মানব হইয়া থাকে পুষর সমান মাগো তোমার অমৃত গীতা সেবা করে তোমার অমৃত গীতা
মানব হইয়া থাকে পশুর সমান। সময় জয় দাও জয় দাও, জয় জয় গীতা প্রীতে জয় দাও জয় দাও, জয় গীতা প্রতি গীতায় গোবিন্দ হরে বল হরে বল। গীতার মহৎমন্ত্র শ্রী ভগবান বাচ आमे गीता में हृदम पार्थो गीता में सर्वोत्तम, गीता में जन्मोत्तम, गीता में जन्म, गीता में चोत्तम स्थानम, गीता में परमं पदम, गीता में परमं गुह्यम, गीता में परम गुरु, गीता स्वयं तिष्ठामि, गीता में परम गुरु, गीता ज्ञानं समस्कृत्य त्रैलोक्यं फलम्, गीता में परम विद्या ब्रह्म हरपनसं आरधमत्र हरा नित्यम निर्वच्छ पदात्मिक, आमे गीता नमानि वक्ष्यामि गुह्यहानि स्वर्णवन्न, कीर्तन सर्वभवानि विनान्त्यान्ति तस्कर। ओम गंगा गीता सावित्री सीता सत्यपतिव्रता ब्रह्मा बलेर ब्रह्म विद्यात्री संध्या भक्ति अमर भगवनी भक्तिनाशिनी जगत्रोय परानंद तत्परथ जन्म आमित्तानि गवन नर निश्चल मनसा जनसिद्धि लभन तंत तंत जगत ध्वनि कर सबै ध्वनि हरे घरे सबाई मिले गीता पाठ कर तोरा जगत ध्वनि कर। पढ़ाई पढ़ाई सबाई मिले गीता संघ कर तोरा जगत ध्वनि कर। जय ध्वनि कर कर फल ध्वनि कर। जय गीता 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 अमिति श्री वैष्णव तंत्र श्रीमद् भगवद गीता मात्र कांक्षण यदस्करं परिभ्रष्टं मात्रहीनं चेद् भवेत् पूर्णं भवतु तत्सर्व तत्प्रसादात् जनार्दन। जय गीता जय गीता जय गीता 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 गीता। गीतार महत्व समेत गीता समापन हलो। এবার যারা আছেন একটু দাঁড়িয়ে নাম কীর্তনের মাধ্যমে আমরা শেষ করব। নাম কীর্তন করছেন অভিজিৎ ব্রহ্মচারী। জয় গীতা। চলুন আমরা সবাই দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে নাম কীর্তনের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব। যারা সবাই রয়েছেন ঘরের মধ্যে সবাই চলে আসেন, এই মধুমাখা হরিনাম করুন। হরিবোল হরিবোল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই গাইব একসাথে এই মধুমাখা হরিনাম সবাই করো। হরিবল হরিবল। হরে রাম হরে রাম হরিবল হরিবল। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে